শিমুলেন ভাইয়া তুই কত নাইছস? নোয়াখালী তো নাইছি। তোর অ্যাড্রেস কে দিছে? আরে ভাইয়া নোয়াখালী সরাইখাই আন্ডা বুঝি ঠিকানা কেন ম্যানেজ করতে পারতেন না। ব্যাগি কার? হ্যাঁ সত্য কথা কয়, ব্যাগি কার? কি এখন ভাইয়া আমি বুঝি কি ব্যাগ কিনে আসতেন না। আবার আবার আমাকে মিশা কথা কস, ব্যাগিটা কার? বাসে তুমি মারেছি, কিসে? বাসে তুমি মারেছি। ই তর্ক নাইকার সুলিয়ানের এই অবস্থা কিন্তু ব্যাগের সাইড পকেটে যে লিখ গেছিল মারে দিছি, ভালো লাগে দেখতে। আরে শার্ট প্যান্ট এগুন কার? কাপ্তান মারছে সেটা শাড়ি আর এরে তুই কিতে আমাকে মিশা কথা কস? আমি তোরে চিনি না, তুই জামা কাপড় কিনে না হলানি তুই। ঢাকাইদের সঙ্গে কথা বলতো তুমি সেটা কিনে লইছি। ইসমাইলকে তুই অন্তন কিনছস কেন? হ্যাঁ হেতারা নিজেরে তো সোরা মাল বেছে, আবার তুই কস কিনে আনছিস এটা করতো। এখন সুরা মাল হইলে তো কিছু করতে দিতেন না। 150 টাকা দিয়ে তো আমি কিনছি। প্যান্টে টাকার কাপ্তান খুলিয়ে আনছস? হ্যান্ডিও কিনছি ভাই। এই প্যান্টটা সাড়া গরিগা কার? সাইদাবাদে বাসে তো নামছি, বেড়ে গেতে দেখ অনেক বই বেসের হাতে এটাইতে একটু মনে নেই না। পরে গেটা নিলে চলে যাচ্ছি, ইয়ের প্রতি কোনো আবেগ নেই, হাতে চাইলে আবার দিতে নি। এটা কি বেড়াইকা দোষ হয়ে গেছে নি? তুই বেড়াইকারে ডাকছে, বেড়াইকা শুনো না, তাই বলে তুই বেড়াইকারে দন্তনি গড়িটা মারি চলে যাবি কেন? আজ কিনতাম চাইছি, তুই কেমনে কিনবি? হইরার গোষ্ঠী তুই কেমনে কিনবি? তেমন চাইছি আসিল ভাই। আল্লাহ মাফ করতো রে আল্লাহ। জুতেই কার? এখানের কারণে তো ভাই ঢাকায় তৈছি। জুতেই কার? এসআই বাবুরে তোরা না কইছি তুই দেখে তার ফেরত দিয়ে দিতে। আরে ভাই হাতে ফেরত দিব কি হাতে আরে যে খুঁজে হাতে এই আরে হাইলে তো ঢুকে দিব জেলে। তো তুই জেলের ভিতরে না যাইতে তুই এখানে কি আইছিস তুই? হ্যাঁ কিতে আইছিস? এই যে ছোটবেলা নইলে একবার জেলে ঢুকছি আর তো যাই না। মুখে একটা শিলে করে দিই ধরি, এত জোরে কথা কস কিলো তুই? হ্যাঁ কে জেলে গেছে তোর লোক? কে জেলে গেছে কজে জানি না এগুলো ভাইয়া? ক না ভাই ভাই আমি আল্লাহ গেছেন ভাই। কমাই জানি না ক না ভাই আর আবেগ আছে ইয়ে এই যে একবার আমি লোকে গেছি আর একলা যাইতে মন চান না, এবার গেলে ভাই আমরা লই যাবো ভাই। রে তুই জুতা মুতা এগুলো লই তুই বাগি যাই আনতো, তোর আর ভালো লাগতেছে না। বেড়িকে জুতেকে ফেরত দিতে যা তুই। এই খাবি না? হ্যাঁ ছোট ভাই খুব সুইট। আমি এর জন্য ই করছি, হাবুনি জন্য বসায় রাখছে, এক গ্লাস পানি দিয়ে শুধু বলো কেমন লাগে। আমি ওই জন্য পিজা অর্ডার করে দিচ্ছি, 10-15 মিনিটে চলে আসবে। তা হাবু কি এগুলো জানেনি, হাতে কি ম্যানার এগুলো বুঝিনি? হ্যাঁ আসলে আমি পিজা অর্ডার করে দিচ্ছি, আমি পেমেন্ট করে দিচ্ছি অনলাইনে, মাই ট্রিট। তুই আবার কিতি পিজা অর্ডার করতে গেছিস? ঠিক আছে খাইতেছিস যে সাব স্যান্ডউইচ। আচ্ছা তুই সাব স্যান্ডউইচ পরে খাইস, আজকে তোর নেহাল ভাই ইয়া করে দিব। হ্যাঁ সাবস্ক্রাইব একদিন খাবো, ঠিক আছে ভাই? আসেন একদিন। হ্যাঁ আছে, ইকে আইসে ওই যে নর্থ সাউথে ভর্তি পরীক্ষা দিয়ে আল্লাহ আইসে। ও ও বাহ বাহ, ভালো ভালো ভালো। হিগার আব্বা মাসিতে শিখে যাতে আবার উচ্চ শিক্ষা লাগে, আবার অস্ট্রেলিয়া যাতে চলে যায় আইস টাইলস করার লাই। আরে খাবিলা অস্ট্রেলিয়াতে গিয়ে আইটেস্ট করেন, আইটেস্ট করে তারপর অস্ট্রেলিয়া। হ্যাঁ এটাই আর কি, কিন্তু হিগার মনোযোগ তো এগুলোর দিকে না, হিগার মনোযোগ হচ্ছে গিটার মারার দিকে। হিগা অল টাইম মনে করে গিটারের দিকে একখানা। বাহ বাহ বাহ, মিউজিক হ্যাঁ ভেরি নাইস ভেরি নাইস। এক কাজ করো, আমাদের আইফিন তো রেগুলার গিটার বাজে, ওর সঙ্গে হ্যাঁ আমি চিন্তা করছি আরিফিনের লোক হিগারে সেট করে দিও। না থাক, আইফিন আবার ছাদে নিয়ে গেলে ঝামেলা। হ্যাঁ কি আর কষ্ট এগুলো, এগুলো আর ক্লোজ ছোট ভাই। আরিফিন হিগার হলে ছাদে উঠলে হিগে উল্টে আরিফিনের ছাদের তো নিচে হাঁটাই দিব। সিনোস তুই কোন রে? এটা সুপার ট্যালেন্টেড। হ্যাঁ এখন প্রচুর ট্যালেন্টেড। ওই আবার সারাদিন গেমস খেলে। হ্যাঁ ওই যে গলি উগালই বা খালি হাতে একজন ঘরে ঢুকি পুরা গুদাম খালি করিয়া লায়, অনেক জিনিসপত্র লই হারায় যায়, প্রচুর গেমস টেমস খেলে। যাক আল্লাহ হিগার বড় করুক। ঠিক আছে আচ্ছা, তাহলে পিজা চলে আসবে একটু পর, পেমেন্ট করে দিচ্ছি, তুমি রিসিভ করে তোমরা খাও। হ্যাঁ এনজয় করো, আমি একটু গ্রুপ স্টোরি করছি। ঠিক আছে বন্ধু যা। এই এই কাবিলার ছোট ভাইটা আমি ভাবছিলাম যে না ঠিক আছে ছোট ভাইটাই মায়া লাগছে, পিজা অর্ডার দিলাম, পুরো ফেক। কেন? আরে সে নাকি নর্থ সাউথে ভর্তি হবে। নর্থ সাউথে ভর্তি হবে? মানে কি সিকিউরিটি গার্ড হিসেবে ভর্তি হবে এখানে?
আরে দাঁড়া দাঁড়া, শেষ করতে দাও পুরো কথা। শুধু সেটা না, সে নাকি অস্ট্রেলিয়া যাবে আইএলটিএস করতে। আইএলটিএস করতে অস্ট্রেলিয়া যাবে কেন? অস্ট্রেলিয়া যাইতে হলে আইএলটিএস করা লাগবে। সে অস্ট্রেলিয়া যাই আইএলটিএস করবে মানে? সেটাই তো তাহলে বুঝো। এটা তো কাবিলাও জানে না, কাবিলার ছোট ভাইও জানে না। তারা অস্ট্রেলিয়া যাবে আইএলটিএস করতে, শেষ হয় নাই। আর তার নাকি আবার আরিফিনের মতন অভ্যাস আছে, কি অভ্যাস? তোর মতো আমারই মনে হয়। আর গিটার বাজায় মিয়া। তোমাদের চেহারার বডি ল্যাঙ্গুয়েজ ও গিটার যেমন টাচ করে দেখছি কিনা সন্দেহ আছে। মানে টিয়া আছে ভরপুর, এতে দেখলেই বোঝা যায়। চুপ। মাল মানে বড় বই করে মাল কস বেয়াদব কানাইকার। ফ্ল্যাট আসার কারণে দেয়া সাক্ষাৎ হয়েছে তোর? হ্যাঁ ওইছে আরিফিন বেল লাগে আর লম্বা বেড়াই গেল লাগে। লম্বাকে পাশা নেই, এদের নাম তো কিন্তু জানি ওই না। যে এই করে যে হ্যাঁ এতে শুধু এই করে। এতে কি এতে কি কুত্তা কামড়াইছে নি ভাই? না হাতার এটা সমস্যা, হাতারে জুতো এটা দিয়ে আসছিস না, এতে কি মনে করছে? এতে জুতা দেখি তো কাশিম বুঝাইতে লাগছিল। জুতো ইখা দেয়নি, হ্যাঁ ডিফেন্সের লোক মনে করি। হ্যাঁ সাবাস, এই তো ছোট ভাইয়ের মতো কাম করছিস তুই। ঠিক আছে তুই থাকি যাবে, তো যাও দরকার নেই। তুই যে আইসস, এবার আমি তোর গেম খেলতেছি। দাঁড়া খেলুম ভাই খেলুম। হাতে রায় কই দিছি যে ডিফেন্স দেখলে উল্টায় ভয় পাই। ভয় দিছি। তুই ইয়ানে কি কি নিতে আইসস তুই? আর 20 ব্যক্তি নিয়ে আইসস ইয়ানে। আলেন না কুতু পাইছি ইয়ানে। এই জুতোটা খোল, খুলি হুতি যা। সকাল আবার আগে আনতেন বাইরে যাবি তুই, তোর কোনো কাম নেই আনে। জুতাগুলো উঠতে উঠতেন না ভাই, এখানে তার আবেগ আছে। এখানে উঠলে শরীরে হিটাই, শরীর স্পিড বাই যায়। কি পরিমাণ যে দম যায় রে ভাই, আপনি তো জানেন না। নোয়াখালী দিয়ে গেন চুরি করতে হেভি আরাম। কিরে তুই তো আসলামে তুই বড় ডাকাই হয়ে গেছিস রে। হ্যাঁ কিসে ভাই তুই তাকে সোরা ছিলি দৌড়ান, তুই পুরো আগা গোড়া সোর হয়ে গেছিস। তোর তো $8 লাগে, কোনদিন তুই আরে গোড়া চুরি করে লই যাস। 1027 জুতোটা খোল, খুলি হুতি যা। না ভাইয়া, জুতা এখানে খুলে উঠন যাইতো না। এন খুলি রাখলাম কোনো নিজের মনে করে লই যাইল। এখানে উঠতে যে আরাম। ইয়ানে তোর মতো কোনো চেষ্টা শোন নাই যে তোর জুতো এটা চুরি করে লই যাইব। আর নে কেম সারি দিছেন আমি আর ওস্তাদ। কিরে তুই আস্তে আস্তে বেয়াদ হয়ে গেছিস তুই? হ্যাঁ বড়বেলা কেমন কথা বলতে গেলাম আমি শিখছ কেন? শার্ট প্যান্টটা খোল, খুলি গোসল টোসল কর, গোসল টোসল করি রেস্ট লো যা। আমি দেখতেছি ভিতরে কি চলতেছে। দাঁড়া কোন কি আমার আনলাম ঘরের ভিতরে। কি রে ভাইয়া, ঢাকাতায় কি ব্যাগ ভুলে গেছেন? বুট পেরা চিন্তা করো, বুট পেরা নর্থ সাউথ গিটার তুই বলতো ইয়া রেডিও আছে না কেন? কেন কই যাই রেডিও যে হিগারে কেন নকশাতে যাই? এবার তোর কি আমার দেখলে পাগল মনে হয়? আমি নর্থ সাউথের মতো একটা ইউনিভার্সিটিতে যাবো এরকম সিকিউরিটি গার্ডের সাথে? ওইখানে আগুন মাগুন তো দেখতে পাবে আমি সিকিউরিটি গার্ডের বন্ধু, সব সুইটে যাবে, আমার কোনো স্ট্যাটাস থাকবে না। তোর স্ট্যাটাস কি এমন আসেনি? হ্যাঁ তুই হিগারে চিনস? হিগা কে? আর ছোট ভাই শিমুল্লা অত নোয়াখালী জেলা মেধা তালিকা উত্তীর্ণ হয়েছে। হাইরবি হিগার মতো জীবন হইতে হিগার হড়ালে আর উত্তীর্ণ দিয়ে হিগার বাপ মা হিগার হাড়ে দিতেছে অস্ট্রেলিয়া আইএলটিএস করানো। শিক্ষিত লাইনে তোরা কখনো সাপোর্ট দিলি না, একটা তোকে একটা বদ অভ্যাস। তুই বাদ দেয় ইয়া আরিফিন বন্ধু, তুই রেডি আছেন? হিগারের লেখার নর্থসাউথের দিকে যেতে হইব। চল। নর্থসাউথে আমি যাই কি করি? আরে তোরা দুই মিউজিশিয়ান মিললে যাই ওইখানে সামার ফেস্টিভ্যালে সামার আনপ্লাগ নর্থ সামার সাউথ। আনপ্লাগতে স্টেজের উপর টিকিটার হয়ে যাবি। যা সামার আনপ্লাগটি হবে তাই। বন্ধু তুই এখানে কথা শুনিচ্ছা, তুই আয়, তুই তোর জীবনে এখানে ভর্তি হতে আরস এখানে ঘুরি হয়নি। এটা আমার একটা কথা বলি, ওর যদি পড়াশোনা করার মানে মোটামুটি ইচ্ছা থাকে বা
পেরে থাকে তাহলে আমাদের সাথে ভর্তি করা দেয়। ওই নর্থ সাউথের দিকে যাইস না, এফোর্ট করতে কষ্ট হয়ে যায়। কি আর কষ্ট, ইগার বলে এফোর্ট করতে হইতো না। এটা তুই কোনো কথা বলি বন্ধু? ইগার বাপের তো আস্তে একটা ভূত আছে, হ্যাঁ তাকে কি পরিমাণ টেয়া হয়েছে তোর কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আর ইগা হইতে চাইতেছে নর্থ সাউথে। ইগার বাপ সাসারা করে না নর্থ সাউথ ভালো লাগতো না, তুই অক্সফোর্ডে চলে যা। আয় না অক্সফোর্ডে যাই আইডিয়াস করবে। তোর সাথে আমি কথা বলতেছি না শুভ, চাষা ভুষা সব। নতুন কোর্স অফার করতে আইতেছি অক্সফোর্ড। তুই তো ছোটবেলা তোর নিচে আমরা কামলা করলো ইয়ারলাইজ মনে কর তোর আচার আচরণের মধ্যে পাওয়া যেতেছে। আয় না ইগারে জোর করে কইছি তুই নর্থ সাউথে হ, তুই অক্সফোর্ডে যাওয়া দরকার নেই। আর বন্ধু ইয়া তুই এক কাজ কর, তুই রেডি হ, তা আমরা ইগা আসি। আই গেলো কত ইগা আসে কিছে ওর জবান বন্ধ হয়ে গেছে। তোর এই বন্ধুর এই ফ্যামিলির কথা শুনতে তুই খোঁজ নিয়ে দেখ, ওর ফ্যামিলির সবাই মনে হয় গ্রাম পুলিশ, পিডিপি, আনসার এগুলোতে আছে। আর ফ্যামিলি সম্পর্কে আমরা পরিচয় করছি। আমরা সব হয়ে একজনের জবান বন্ধ হয়ে গেছে, আমি বেশি কথা বলতে আস্তে আস্তে। তোরা কি এই জীবনে কারো সম্মান দিতে একদিন কেন? একটা মেধাবী ছেলে এই যে ইগা জুতা লয়ে এত ক্রিটিসাইজ করছেন না, একটা সময় থেকে এই বুট হড়ি ওর ইগা সাফল্যের পিরামিডে উঠে গেছে। আর তোমরা এমনি উপর দিকে তাকিয়ে থাকবে, ইগা লাগে তাইও খাড়ে থাকো। আরে খাড়ে খাড়ে তোমরা দিকে দিও না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।